আসসালামু আলাইকুম। আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলি দেখব। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম রাখেন পোর্টো গ্রান্ডে। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম রাখেন পোর্টো গ্রান্ডে। যে জমিদার রংপুর কৃষক বিদ্রোহের জন্য দায়ী দেবীসিংহ। যে জমিদার রংপুর কৃষক বিদ্রোহের জন্য দায়ী দেবসিংহ। চাকমা বিদ্রোহের সময় চাকমাদের রাজা ছিলেন জোয়ান বক্স খান। চাকমা বিদ্রোহের সময় চাকমাদের রাজা ছিলেন জোয়ান বক্স খান। 1781 সালে মসনু সাহা যে জঙ্গলে আধিপত্য স্থাপন করেন মধুপুর জঙ্গলে। 1781 সালে মসনু শাহ যে জঙ্গলে আধিপত্য স্থাপন করেন মধুপুর জঙ্গলে। যে ব্রিটিশ ভাইসরয় জেলাগুলোতে স্বায়ত্তশাসিত লোকাল বোর্ড এবং শহরে মিউনিসিপ্যালিটি গঠন করেন লর্ড রিপন। যে ব্রিটিশ ভাইসরয় জেলাগুলোতে স্বায়ত্তশাসিত লোকাল বোর্ড ও শহরে মিউনিসিপ্যালিটি গঠন করেন লর্ড রিপন। লর্ড রিপন এই কাজটাই করেন। যে যুদ্ধে পরাজয়ের মাধ্যমে টিপু সুলতান নিহত ও মহীশূরের স্বাধীনতা বিলুপ্ত হয় চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। যে যুদ্ধে পরাজয়ের মাধ্যমে টিপু সুলতান নিহত ও মহীশূরের স্বাধীনতা বিলুপ্ত হয় চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। 13 এপ্রিল 1919 জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় জেনারেল ডায়ারের নির্দেশে। 13 এপ্রিল 1919 জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় জেনারেল ডায়ারের নির্দেশে। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947 সালে। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় 18 জুলাই 1947 সালে। এরপর আমরা আরও কিছু সাধারণ জ্ঞান দেখব বাংলাদেশ বিষয়গুলি থেকে। 19 মার্চ 1972 ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধী। 19 মার্চ 1972 ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী। পাকিস্তানের প্রথম সংবিধান বিল কার্যকর হয় 23 মার্চ 1956 সালে। পাকিস্তানের প্রথম সংবিধান বিল কার্যকর হয় 23 মার্চ 1956 সালে। পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন ইস্কান্দার মির্জা। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে, লতাটা কোখা কবে আসবি, অপেক্ষমান মায়ের আকুতিপূর্ণ এই পংক্তির রচয়িতা আবু জাফর ওয়াহিদুল্লাহ। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 69 এর গণঅভ্যুত্থানের দফা পেশ করে 11টি। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 69 এর গণঅভ্যুত্থানে দফা পেশ করে 11টি। আমাদের কাছে সহযোগিতার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। আমাদের এই যাত্রাকে আপনারা সহযোগিতাপূর্ণের মাধ্যমে সফল হওয়ার জন্য সহযোগিতা করবেন। এর পরের পেজে আমরা আরও কিছু প্রশ্ন দেখব। জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিল পাশ হয় 12 নভেম্বর 1996। জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিল পাশ হয় 12 নভেম্বর 1996 সালে। মুক্তিযুদ্ধে সম্মিলিত আক্রমণে ভারতের যে কমান্ড অংশগ্রহণ করে ইস্টার্ন কমান্ড। মুক্তিযুদ্ধে সম্মিলিত আক্রমণে ভারতের যে কমান্ড অংশগ্রহণ করেন ইস্টার্ন কমান্ড। মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর সাথে যে বাহিনী প্রথম ঢাকায় প্রবেশ করে কাদেরিয়া বাহিনী। মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর সাথে যে বাহিনী দেশের একমাত্র উপজাতি বীর বিক্রম দেশের একমাত্র উপজাতি বীর বিক্রম দেশের একমাত্র উপজাতি বীর বিক্রম দ্য টেস্টিমনি অফ 60 হলো মুক্তিযুদ্ধ বিষয়ক সংকলন। দ্য টেস্টিমনি অফ 60 হলো মুক্তিযুদ্ধ বিষয়ক সংকলন। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয় 22 মার্চ 1996 সালে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত করা হয় 22 মার্চ
1996 সালে। এরপর পেজ আমরা আরও কয়েকটি প্রশ্ন দেখব। জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয় 3 আগস্ট 2014 সালে। জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয় 3 আগস্ট 2014 সনে। CB10 উন্নত জাতের তুলা বীজ। CB10 উন্নত জাতের তুলা বীজ। পাকিস্তান চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কাপ্তাই, রাঙ্গামাটি। দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কাপ্তাই, রাঙ্গামাটি। রাঙ্গামাটি আমাদের একটি পার্বত্য এলাকা। এখানে অবশ্যই এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের কারণে অনেক জায়গা প্লাবিত হয়েছিল। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয় 7 ক অনুচ্ছেদে। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয় 7 ক অনুচ্ছেদে। সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার বর্ণিত হয়েছে 49 অনুচ্ছেদে। সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের অধিকার বর্ণিত হয়েছে 49 অনুচ্ছেদে। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 জানুয়ারি 1972। অস্থায়ী সংবিধান জারি করেন 11 জানুয়ারি 1972। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসেই এই সংবিধান আদেশ জারি করেন। অবশ্যই আমরা জানি 10 জানুয়ারি উনি দেশে ফিরে এসেছিলেন। এরপর বাংলাদেশের একমাত্র সরকারি কমিউনিটি রেডিও কৃষি রেডিও। বাংলাদেশের একমাত্র সরকারি কমিউনিটি রেডিও কৃষি রেডিও। বাংলাদেশে কাগজে নোট চালু রয়েছে 10 ধরনের। বাংলাদেশে কাগজে নোট চালু রয়েছে 10 ধরনের। বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার ছিলেন কেজি মুস্তাফা। বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার ছিলেন কেজি মুস্তাফা। বাংলাদেশ আইসিসি সহযোগী সদস্য দেশ নির্বাচিত হয় 26 জুলাই 1977 সনে। বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য দেশ নির্বাচিত হয় 26 জুলাই 1977 সনে। মূলত এরপর থেকেই বাংলাদেশে ক্রিকেটের অগ্রযাত্রা শুরু হয়। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50টি। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের যে নদী তার গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী পরিবর্তন হয়ে ময়মনসিংহের দিকে যায়, আরেকটি যমুনা নাম ধারণ করে। এরপর প্রশ্ন, বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া, দিনাজপুর। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়া, দিনাজপুর। যে ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে পাললিক শিলা। যে ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে পাললিক শিলা। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছিলেন তাজউদ্দিন। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ। 1966 সালের 6 দফা অর্থনীতি বিষয়ক ছিল 3টি। 1966 সালের 6 দফার অর্থনীতি বিষয়ক ছিল 3টি। প্রাচীন বাংলায় সমতট বর্তমান যে অঞ্চল নিয়ে গঠিত কুমিল্লা ও নোয়াখালী, সমতট ছিল কুমিল্লা নোয়াখালীর অঞ্চল। আনট্রাঙ্কুয়েল রিলাক্টেন দ্য ইয়ার অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক রেহান সুবহান। ওরাও জনগোষ্ঠী যে অঞ্চলে বসবাস করে রাজশাহী, দিনাজপুর। ওরাও জনগোষ্ঠী যে অঞ্চলে বসবাস করে রাজশাহী, দিনাজপুর। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সালে। নিপুট যে ধরনের গবেষণা মোহাম্মদ হানিফ প্রতিষ্ঠা করেন জনসংখ্যা গবেষণা। নিপুট জনসংখ্যা গবেষণা করত। 1948 থেকে
1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে যে দিনটি পালন করা হতো 11 মার্চ। 1948 সাল থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে যে দিবসটি পালন করা হতো 11 মার্চ। বাংলাদেশের জাতীয় আয়ে যেই খাতের প্রবৃদ্ধি হার সবচেয়ে বেশি শিল্প। বাংলাদেশের জাতীয় আয়ে যে হারের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি সে হচ্ছে শিল্প। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম জয় বাংলা। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম জয় বাংলা। দেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই। দেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় 11 জুলাই। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যে দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘেও যে দেশে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ আছে, অনুচ্ছেদ 22। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, অনুচ্ছেদ 22। বাংলাদেশে দশমিক মুদ্রা চালু হয় 1961 সালে। বাংলাদেশে দশমিক মুদ্রা চালু হয় 1961 সালে।